আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ছোট্ট একটি হাদিস শুনব। হাদিসের আলোকে হাদিসের শিরোনাম হলো মিথ্যা বলা। মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলেন, আল কিযবু উম্মুল মাসিয়াত। মিথ্যা হলো সমস্ত পাপের মা বা মূল। যখন কোনো মুসলমান মিথ্যা বলে, কোনো মানুষ যখন মিথ্যা বলে, তার অবস্থা কি? আল্লাহ রসুল বলেন, ইদা কাযাবাল আবদ তাবাআদ আনহুল মালাকু মিলান। যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, তখন ফেরেশতারা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে সরে যায়। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমার দ্বারা হচ্ছে না। সব ধরনের গুনাহ আমি করেছি বা করি। আমি কোন গুনাহটা আগে ছাড়বো? আমি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মিথ্যা, চগলখড়ি ইত্যাদি সব করি। কোন গুনাহটা আগে ছাড়বো? আল্লাহ রসুল বলেন, তুমি সবার আগে মিথ্যা ছেড়ে দাও, বাকি সব চালিয়ে যাও, শুধু মিথ্যাটা ছেড়ে দাও। ওই ব্যক্তি আস্তে আস্তে চিন্তা করলো যে আমি এটা করেছি, রসুল যদি জিজ্ঞেস করেন আমি তো মিথ্যা বলতে পারবো না। আস্তে আস্তে মিথ্যার কারণে সে সমস্ত গুনাহ ছেড়ে দিতে সক্ষম হয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল কিযবু রাসু কুল্লি খাতিআহ। মিথ্যা হলো সমস্ত পাপের আকর, পাপের মূল। তাই মিথ্যা বলা কোনো অবস্থাতেই মুমিনের পক্ষে শোভনীয় নয়। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। এটা বুজুর্গানীদিন বিশ্বাস করতেন, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। যাই হোক, মিথ্যা বলা যাবে না। 5 জায়গাতে মিথ্যা বলা যাবে। 5 জায়গাতে মিথ্যা বলা যাবে, সেটা অস্থায়ীভাবে হিকমতের কারণে। 1 নম্বর, যুদ্ধক্ষেত্রে যুদ্ধের কৌশল হিসাবে মিথ্যা বলা জায়েজ আছে। যুদ্ধক্ষেত্রে শত্রুকে বোকা বানানোর জন্য মিথ্যা বলা জায়েজ আছে, মিথ্যা বলা যাবে। 2 নম্বর, দুজন বিবাদমান লোকের মধ্যে ঝগড়া, শত্রুতা, বিরোধ নিষ্পত্তির জন্য মিথ্যা বলে তাদেরকে বিবাদ মিটিয়ে দেওয়া জায়েজ আছে। 3 নম্বর, স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য বা স্ত্রী স্বামীকে খুশি করার জন্য প্রশংসামূলক বা এরকম মিথ্যা বলতে পারে। যেরকম স্বামী যদি স্ত্রীকে কোনো কিছু উপহার দেয়, স্ত্রী কম দামি উপহার পছন্দ না করে, স্বামীর সামর্থ্যের বাইরে যদি আশা করে, তাহলে স্বামী 100 টাকার জিনিস 200 টাকা ইচ্ছা করলে বলতে পারে। বা যাই হোক, স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য মিথ্যা বলতে পারে। তাই বলে এটা একবারে সবসময়ের জন্য জায়েজ না, হিকমতের কারণে জায়েজ। 4 নম্বর, নিজের বা অন্যের জীবন রক্ষার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। নিজের বা অন্যের জীবন রক্ষার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। 5 নম্বর, নিজের প্রকৃত হক উদ্ধারের জন্য কিংবা নিজের অথবা অপরের বড় ধরনের ক্ষতি ঠেকানোর জন্য বা রোধ করার জন্য মিথ্যা বলার অনুমতি রয়েছে। এই 5 জায়গাতে মিথ্যা বলা জায়েজ আছে। তবে অবশ্যই চেষ্টা করতে হবে যে সত্য বলা। শুধু জীবন রক্ষা করা সম্ভব হলে তা সম্ভব না হলে ওই ক্ষেত্রে মিথ্যা না বলা, আর বাকি সব জায়গায় মিথ্যা বলা না বলাই উচিত। তারপরে 5 জায়গা মিথ্যা হিকমতের কারণে ক্ষণস্থায়ীভাবে মিথ্যা বলা জায়েজ আছে। আমিন।